এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যালি। আজকে আমরা দেখব গোটা 11-12 এর অর্গানিক কেমিস্ট্রি রিভিশন। এটা একটা ম্যারাথন গোটা অর্গানিক কেমিস্ট্রি। এখানে আমরা প্রত্যেকটা অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারের টপিক ওয়াইজ এমসিকিউ নিয়ে এসেছি, যাতে আমাদের গোটা 11-12 এর অর্গানিক কেমিস্ট্রিটা রিভিশন হয়ে যায়। কারণ পরশুদিনই তোমাদের WBJEE এক্সাম। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে অনেকটা হেল্প পাবে আগামী 24 তারিখের এক্সামে। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের হাইব্রিডাইজেশন থেকে আছে, একদম আমাদের যে বেসিক অর্গানিক কনসেপ্ট। সেখানে কি আছে, CH2 ডাবল বন্ড C সিঙ্গেল ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, চারটে কার্বনের নাম্বারিং করা আছে 1 2 3 4। বলেছে এই মলিকুলে হাইব্রিডাইজেশন কি হবে 1 2 3 4 কার্বনের রেসপেক্টিভলি। তো ফার্স্টে আমরা কম্পাউন্ডটা ড্র করি। এখানে দেখো CH2 বলেছে, মানে কি HC ডাবল বন্ড CH, আর এখানে আছে CH3। আমরা জানি ডাবল বন্ড থাকলে কি হয় sp2, আর সিঙ্গেল বন্ড থাকলে sp3, আর ট্রিপল বন্ড থাকলে sp। তো এক্ষেত্রে আমরা শুধু সিগমা বন্ড ক্যালকুলেট করব। এখানে দেখো, এইখানে ডাবল বন্ড আছে, তার মানে কি একটা সিগমা একটা পাই, এটা সিগমা এটা সিগমা। তাহলে এখানে কটা সিগমা হলো? তিনটে। 3 সিগমা মানে হচ্ছে sp2। সিমিলারলি যদি এইখানে দেখি, এই কার্বনটাতে কি আছে, দুটো সিগমা আছে, তাহলে পাবো sp। এই কার্বনটাতে দেখতে পাচ্ছি আমরা কটা সিগমা আছে, একটা দুটো তিনটে, তাহলে এটা আসবে sp2। আর এখানে CH3 মানে চারটে সিগমা, তাহলে এটা আসবে আমার sp3। তাহলে এক্ষেত্রে আমার কি আসবে, sp2 sp sp2 sp3 sp2 sp sp2 sp3। অপশন ডি will be the correct answer. Next, which among the following resonating structure is not correct? দেখো, চারটে রেজোনেটিং স্ট্রাকচার দেওয়া আছে, এর মধ্যে কোনটা কারেক্ট নয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি চারটে স্ট্রাকচারের মধ্যে আমরা কি জানি যে রেজোন্যান্সের যে আমাদের ক্রাইটেরিয়া গুলো ছিল, সেখানে মোস্ট আনস্টেবল স্ট্রাকচার হচ্ছিল সেইটা যেখানে পাশাপাশি অর্থাৎ অ্যাডজাসেন্ট দুটো অ্যাটমে আমাদের সেম চার্জ আসবে। অর্থাৎ পাশাপাশি দুটো অ্যাটমে যদি পজিটিভ বা পাশাপাশি দুটো অ্যাটমে যদি নেগেটিভ চার্জ আসে, তাহলে সেটা আনস্টেবল হবে। এখানে দেখো, এই যে পজিটিভের পাশেই পজিটিভ আছে, সো এইটা পসিবল নয়। সো দিস ওয়ান ইজ নট কারেক্ট। নেক্সট, which one is expected to rotate the plane polarized light? প্লেন পোলারাইজড লাইটকে রোটেট কে করবে? যে অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অর্থাৎ আলোক সক্রিয়। অপটিক্যালি অ্যাক্টিভ কারা হয়? অপটিক্যালি অ্যাক্টিভ তারাই হয় যারা হয় কাইরাল। নাও কাইরাল কাদের বলবো? কাইরাল হচ্ছে সেই কার্বনকে বলবো যে কার্বনে চারটে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ থাকবে, 4 ডিফারেন্ট গ্রুপস। এবার এখানে আমায় দেখতে হবে কোথায় চারটে ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ আছে। তাহলে এখানে দেখো, এইখানে যদি দেখি এই কার্বনটাতে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এইটা কখনোই কাইরাল নয়। এই কার্বনটায় যদি দেখি দুটো দেখো ইথাইল, অর্থাৎ দুটো সেম গ্রুপ আছে, তাহলে এটাও কাইরাল নয়। এইখানে যদি দেখি, এইখানে একটা দেখো প্লেন অফ সিমেট্রি চলে যাচ্ছে, মানে মাঝখানে যদি একটা মিরর রাখি, দুপাশে সেম জিনিস দেখতে পাচ্ছি, তাহলে এটা তো কোনোভাবেই কাইরাল নয়। এইখানে দেখো চারটে আলাদা গ্রুপ আছে, তাহলে এটা অবশ্যই কাইরাল, এবং এটা অপটিক্যালি অ্যাক্টিভ, তাই এটা প্লেন পোলারাইজ লাইটকে রোটেট করবে। তাহলে এই হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এরপরে আমরা পরের টপিক গুলো দেখে নেব। এই কোশ্চেন গুলো দেখো, দেখে নিচ্ছি আমরা। তো এখানে 4 নাম্বার কোশ্চেন কি বলেছে, দ্য ইনক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ ঊর্ধ্বক্রমে ইনক্রিজিং অর্ডার রিঅ্যাক্টিভিটি সাজাতে হবে কাকে? এই কম্পাউন্ড গুলোকে। কিসের ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি দেখবো আমরা? টুয়ার্ডস অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অর্থাৎ ইলেকট্রোফাইল গিয়ে এদেরকে কিভাবে সাবস্টিটিউট করবে। ইলেকট্রোফাইল মানে কি জানি আমরা? ইলেকট্রোফাইল মানে হচ্ছে E+, অর্থাৎ একটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস এই রিং এর মধ্যে ঢুকবে, সেক্ষেত্রে তাদের রিঅ্যাকশনের রেট কি হবে। দেখো, ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস রিং এর মধ্যে ঢুকতে গেলে কোন ক্ষেত্রে সহজে ঢুকবে? যে ক্ষেত্রে রিং এর মধ্যে ইলেকট্রন ডেনসিটি হায়ার হবে। অর্থাৎ রিং এর মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেড়ে গেলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হায়ার হবে, কমে গেলে লোয়ার হবে। তাহলে এবার এখানে যে গ্রুপগুলো আছে তাদের এফেক্ট গুলো যদি আমরা দেখে নিই, দেখো এইখানে Cl কি দেয়? Cl প্লাস আর দেয়, মাইনাস আই দেয়। OMe প্লাস আর দেবে, কারণ এখানে লোন পেয়ার আছে। মিথাইল প্লাস ইনজেক্টিভ দেবে। CN কি দেবে? CN এক্ষেত্রে আমার মাইনাস আর দিতে পারে, মাইনাস আই দিতে পারে। তাহলে সব থেকে হাইস্ট কার হবে? সব থেকে হাইস্ট হবে আমার OMe, অর্থাৎ বি হবে সব থেকে হাইস্ট। তারপরে কে আসবে? তারপরে মিথাইল আসবে, সি। তারপরে কে আসবে? তারপরে আসবে ক্লোরোবেনজিন,
একদম সব শেষে আসবে আমার Cn, কারণ এখানে সবগুলো কি হচ্ছে উইথড্র করছে অর্থাৎ ইলেকট্রন তুলে নিচ্ছে, তাহলে ওখানে আর ইলেকট্রোফাইল ঢুকতে চাইবে না কারণ ওখানে ইলেকট্রন ডেনসিটি কমে গেছে। তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট দেখো একটা কম্পাউন্ড দেওয়া আছে, এই কম্পাউন্ডে 2 মলিকুলস অফ HBr দিচ্ছি, তাহলে কোন প্রোডাক্ট হবে? তাহলে এইখানে আমরা কিভাবে করব? দেখো এইখানে যদি আমরা HBr দিই 2 মলিকুলস অফ, তার মানে কি দুটো H প্লাস দিচ্ছি। ফার্স্টে আমরা তাহলে দুটো মলিকুলস অফ HBr মানে কি 2H প্লাস দিচ্ছি। 2H প্লাস যদি দিই দুটো বন্ডে H প্লাস অ্যাটাচ হবে এবং যেখানে বন্ডের যে কার্বনে দুটো কার্বনের মধ্যে যে কার্বনে হাইড্রোজেন যাবে তার পাশের কার্বনে প্লাস আসবে। এইখানে যদি দেখি এইখানে প্লাস আর এইখানে প্লাস কোনটা বেশি স্টেবল? এইখানে প্লাসটা বেশি স্টেবল, কারণ এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে ওইখানে ফার্স্টে আমার উপরে কোথায় যাবে? উপরে আমার প্লাসটা আসবে, যদি এইখানে CH3 হয় তাহলে প্লাসটা এখানে আসবে। এখানে কি আছে আমার? এখানে NO2 আছে। তাহলে হাইড্রোজেন যদি এখানে আসে প্লাস এখানে, হাইড্রোজেন এখানে আসলে প্লাস এখানে। NO2 এর উপরে প্লাস আসতে চাইবে না, তাহলে NO2 এর উপরে হাইড্রোজেন আসবে এবং পাশের কার্বনে কি যাবে? প্লাস যাবে। এরপরে কি আছে? 2 মলিকুলস অফ Br মাইনাস। তাহলে দুটো Br মাইনাস কি হবে? ওই প্লাসের সঙ্গে জুড়ে যাবে। যদি জুড়ে যায় তাহলে আমরা প্রোডাক্ট হিসাবে পাবো এক্ষেত্রে CH3, তার সঙ্গে এখানে আসবে Br, NO2, এখানে আসবে Br। তাহলে এক্ষেত্রে কোনটা খাটছে? এক্ষেত্রে খাটছে আমাদের কিন্তু অপশন ডি। এর কোশ্চেনটা দেখো অ্যারোমেটিসিটি থেকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে? হুইচ ওয়ান ইজ নট অ্যারোমেটিক, মানে কোনটা অ্যারোমেটিক নয়। তো অ্যারোমেটিক হতে গেলে কিছু রুল আমাদের ফলো করতে হবে, চারটে অপশন তোমরা দেখে নাও। অ্যারোমেটিক হতে গেলে সেই রুলগুলো লিখে দিচ্ছি আমি, তারপরে দেখবো কোনটা সেই রুলে অ্যাপ্লিকেবল হচ্ছে না। অ্যারোমেটিক হতে গেলে প্রথম কথা হচ্ছে 1 নম্বর তাকে সাইক্লিক হতে হবে, অর্থাৎ ওপেন চেন হলে হবে না। 2 নম্বর প্ল্যানার হতে হবে। প্ল্যানার মানে কি sp2 হাইব্রিডাইজড, তাহলে প্ল্যানার হতে হবে। আর 3 নম্বর হচ্ছে 4n প্লাস 2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকতে হবে। এনটা কি? এনটা এনি নাম্বার ইনক্লুডিং 0, 0, 1, 2, 3। তাহলে পাই ইলেকট্রন কতগুলো হতে পারে? যদি 0 বসে এনের জায়গায় তাহলে পাই ইলেকট্রন দুটো, 1 বসালে 6টা, 2 বসালে 10টা, 3 বসালে 14টা। তাহলে যদি সাইক্লিক হয়, প্ল্যানার হয় এবং 4n প্লাস 2 নাম্বার অফ পাই ইলেকট্রনস থাকে যারা ডিলোকালাইজড হবে, তবে সেই কম্পাউন্ডটা অ্যারোমেটিক হবে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি সাইক্লিক, প্ল্যানার। এবার এইখানে যদি আমাদের নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ থাকে তাহলে আমরা কি দেখব? নেগেটিভ চার্জ যদি থাকে তাহলে সেক্ষেত্রে দুটো পাই ইলেকট্রন আমরা ধরে নেব। তাহলে এখানে দেখো ডবল বন্ড আছে মানে কি পাই বন্ড একটা, তাহলে এটা একটা পাই ইলেকট্রন, তাহলে দুটো পাই ইলেকট্রন। এখানেও দুটো পাই ইলেকট্রন, এখানে নেগেটিভ চার্জ আছে মানে এখানেও দুটো পাই ইলেকট্রন। টোটাল কটা হলো? 2, 2, 4, 2, 6। 6টা পাই ইলেকট্রন আছে সাইক্লিক এবং প্ল্যানার, তাহলে এটা অবশ্যই অ্যারোমেটিক হবে। নেক্সট অপশন বি তে কি আছে দেখো, এইখানে ডাবল বন্ড আছে তাহলে এটা কি দুটো পাই ইলেকট্রন এবং সাইক্লিক, এবং এখানে কি প্লাস চার্জ আছে মানে কি কার্বোক্যাটায়ন, তাহলে sp2 হাইব্রিডাইজড, এবং এটা কি অবশ্যই sp2 হলে কি হবে? প্ল্যানার হবে। এবং তাহলে এটা কি যে দুটো ইলেকট্রন ফলো করছে, তাহলে এই তিনটে রুলই ফলো করছে সাইক্লিক, প্ল্যানার এবং 4n প্লাস 2 মানে n ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে, তাহলে এটাও আমাদের অ্যারোমেটিক। নেক্সট আমরা যদি এটাতে আসি, এটা হচ্ছে ন্যাপথালিন। দেখো এটা সাইক্লিক, প্ল্যানার এবং যদি পাই বন্ড দেখি তাহলে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা পাই বন্ড মানে কি 10টা পাই ইলেকট্রন। 10 মানে কি হচ্ছে ফলো করছে, তাহলে এটাও অ্যারোমেটিক হবে। এইখানে যদি আমরা দেখি, এইখানে দেখো পাই ইলেকট্রন কটা আছে? 2, 2, 4, 2, 6, 2, 8টা। এটা কিন্তু ফলো করছে না এবং তার সঙ্গে এখানে যে নন প্ল্যানার দুটো হাইড্রোজেন আছে এদের মধ্যে কি হবে? ইন্টারঅ্যাকশন হবে। যার জন্য এরা কি প্ল্যানারও হতে পারবে না এবং ওই রুলটাও ফলো করছে না, তাহলে এইটা কখনোই আমার অ্যারোমেটিক হবে না, এইটা হয়ে যাবে নন অ্যারোমেটিক। সো অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট অফ দ্য ফলোইং? দেখো একটা রিঅ্যাকশন লেখা আছে, এখানে কোন প্রোডাক্ট হতে পারে? তাহলে এখানে আমি কি পেয়েছি সেটাকে লিখি, এর সঙ্গে দিচ্ছি কি আমি? NaCN। NaCN মানে কি Na প্লাস Cn মাইনাস। তাহলে Cn মাইনাস কে সাবস্টিটিউট করবে, কাকে করবে? এখানে তো করতে পারবে না, এইটা হচ্ছে বেনজাইলিক পজিশন, তাহলে এইখানে গিয়ে Cn মাইনাস অ্যাটাক করবে, কারণ CH2 প্লাস ইজ মোর স্টেবল এবং এটা বেরিয়ে যাবে। তাহলে এখানে প্রোডাক্ট হিসাবে আমরা পেয়ে যাব, এখানে পাচ্ছি I আর এখানে পাবো আমরা Cn। তাহলে এখানে I আর Cn যদি পাই তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। 1SN2 থেকে বলেছে
তিনটে কম্পাউন্ড দেওয়া আছে। কনসিডার দ্য ফলোইং ব্রোমাইডস এ বি সি, তিনটে দেওয়া আছে। কি বলেছে? দ্য কারেক্ট অর্ডার অফ SN1 রিঅ্যাক্টিভিটি, অর্থাৎ SN1 এ কিভাবে এরা রিঅ্যাক্টিভ হবে। SN1 এ আমরা কি জানি কি হয়, যদি SN1 টা একটু শিখে নিই। SN1 টা হচ্ছে ফার্স্ট স্টেপে আমার RX যদি থাকে ভেঙে যায়, ভেঙে গিয়ে দেয় R প্লাস X মাইনাস, এবং পরের স্টেপে এখানে নিউক্লিওফাইল জুড়ে গিয়ে RNU তৈরি হয়ে যায়। তাহলে এইখানে মেনলি SN1 হয়, রিঅ্যাক্টিভিটি কিভাবে ডিপেন্ড করে, কার্বোক্যাটায়ন যেটা তৈরি হয় তার স্টেবিলিটির উপরে, অর্থাৎ কার্বোক্যাটায়ন যেটা তৈরি হচ্ছে সেটা যত বেশি স্টেবল হবে SN1 এর রেট তত বেশি হবে। তাহলে এইখানে আমরা রেসপেক্টিভ কার্বোক্যাটায়ন বার করতে পারি এবং তাদের স্টেবিলিটি কম্পেয়ার করলেই রিঅ্যাক্টিভিটি বেরিয়ে যাবে। এখানে তাহলে ফার্স্ট স্টেপে কি এক্স কে আছে, এ যদি বেরিয়ে যায় এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, যদি এইটা বেরিয়ে যায় তাহলে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, যদি এইটা বেরিয়ে যায় ব্রোমিন তাহলে এই কার্বনে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবার এখানে দেখতে পাচ্ছি, দেখো এটা কত ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা কত ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, কিন্তু এখানে কি আছে, একটা অ্যালাইল গ্রুপ আছে যেহেতু, তাহলে এখানে কি রেজোন্যান্স স্টেবিলাইজড, তাহলে এইটা রেজোন্যান্স স্টেবিলাইজড, এখানে রেজোন্যান্স আছে, তাহলে রেজোন্যান্স থাকলে স্টেবিলিটি কি হবে, বেড়ে যাবে। তাহলে সব থেকে হাইয়েস্ট কে হবে, বি, বি এর পরে কি আসবে 2 ডিগ্রি অর্থাৎ সি, তারপরে কি আসবে এ, তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, আইডেন্টিফাই দ্য মেজর প্রোডাক্টস এ অ্যান্ড বি রেসপেক্টিভলি। এক্ষেত্রে দেখো মেজর প্রোডাক্ট এ আর বি আমাদের আইডেন্টিফাই করতে বলেছে। কি দেওয়া আছে, বেনজিন, সেখানে আইসোপ্রোপাইল ক্লোরাইড দিয়ে AlCl3 দিয়েছে, সেকেন্ড স্টেপে O2 দিয়েছে, থার্ড স্টেপে হাইড্রোলিসিস করেছে, করলে পাচ্ছি পি, পি কে দুটো রিঅ্যাকশনের মধ্যে নিয়ে গেছে, একটা অক্সিডেশন করছে, একটা ব্রোমিনিন কার্বন ডাইসালফাইড দিচ্ছে। তাহলে এখানে যদি রিঅ্যাকশন করি আমরা, বেনজিন তার সঙ্গে ফার্স্ট স্টেপে কি আছে, CH3 CH CH3, এখানে আসছে আমার Cl, আর আছে AlCl3, তাহলে এখানে কি পাবো, এখানে পাবো কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন, এই বেনজিন থাকবে, এবং এইখানে কোন গ্রুপ অ্যাটাচ হবে, এই Cl বেরিয়ে গিয়ে বাকিটা অ্যাটাচ হবে, অর্থাৎ CH3 CH3 এর নাম কি হচ্ছে, এর নাম হচ্ছে কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন। তারপরে কি আছে, তারপরে আছে O2, ফিনল প্রিপারেশনের রিঅ্যাকশন যারা পড়েছো তারা জানো। O2 থাকলে কি হবে, এই বেনজিন রিং থাকবে, এখানে সি, এখানে CH3 দুটো হোল 2 পড়ে আছে, আর দুটো অক্সিজেন মাঝে বসে যাবে। পরের স্টেপে যদি হাইড্রোলিসিস করি, মেজর প্রোডাক্ট জানতে চেয়েছে, তাহলে এক্ষেত্রে কিটোন আলাদা হয়ে যাবে এবং ফাইনালি আমরা পি হিসাবে পেয়ে যাব এক্ষেত্রে ফেনল, এইটা হচ্ছে আমাদের পি। ফেনলের ফার্স্টে এ তে নিয়ে গেছে কি, ডাইক্রোমেট দিয়ে, তাহলে Na2Cr2O7 ডাইক্রোমেট যদি দিই, ফেনল অক্সিডাইজ হয়ে কি দেবে, কুইনোন, প্যারা বেনজো কুইনোন দেবে। তাহলে এক্ষেত্রে আমরা এরকম একটা প্রোডাক্ট পেয়ে যাব, এটা হচ্ছে আমাদের এ। আর এখানে একটা নিয়ে গেছে Br2CS2, কার্বন ডাইসালফাইড গেলে কি হবে, একটা ব্রোমিনেশন ঘটবে, এবং সেক্ষেত্রে মেজর কোনটা হবে, মেজর হবে আমাদের প্যারা, উইচ কোথায় বসবে, প্যারা রেসপেক্টে বিআরএ, অর্থাৎ এইখানে প্যারা ব্রোমোফেনল পাবো আর প্যারাবেনজো কুইনন পাবো। তাহলে এ হচ্ছে এইটা আর এইটা হচ্ছে বি। দেখো ফার্স্টে আমাদের কি আছে, প্যারাবেনজো কুইনন, এক্ষেত্রে এইটা তো হবে না, আর কোথায় আছে, এই যে প্যারাবেনজো কুইনন আর প্যারা ব্রোমোফেনল, তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। এই ধরনের রিয়াকশন কিন্তু আমাদের দিতে পারে। দেখো আমাদের ফেনল প্রিপারেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিটের যেটা ক্যান্সেল হলো সেখানেও দেখেছি আমরা ফেনল প্রিপারেশন থেকে অ্যাটলিস্ট দুটো কোশ্চেন কিন্তু দিয়েছিল। পরের কোশ্চেন দেখো, ইথার থেকে ইথারের সঙ্গে HBr বা HI রিয়াকশন হতে পারে, সেই ধরনের রিয়াকশন ক্লিভেজ অফ ইথার। তাহলে এখানে দেখো ইথার আছে আর এখানে দেখো ডবল বন্ড আছে, HBr এক্সেস নিয়েছি, হিট দিয়েছি, কোন প্রোডাক্ট হতে পারে, তো দেখা যাক কি প্রোডাক্ট হতে পারে। দেখো রিয়াক্ট্যান্টটা কি আছে, রিঅ্যাকট্যান্টটা আমাদের এইটা আছে, বেনজিন রিং আছে, এখানে আছে OCH3, এখানে আছে CH ডাবল বন্ড CH2। এবার এইখানে আমরা দিয়েছি HBr এক্সেস, এক্সেস HBr দেওয়ার মানে হচ্ছে আমার দুটো পার্টেই HBr অ্যাটাচ হবে। এইখানে কি হবে, এখানে এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা ভাঙলে Br মাইনাস এখানে আসবে আর হাইড্রোজেন এখানে আসবে। এবার এইখানে দেখো ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2, তো আমরা এটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, আনসিমেট্রিক্যাল অ্যালকিনে HBr যাবে মানে হচ্ছে মার্কোনিকফ হবে। মার্কোনিকফের রুল হচ্ছে কি, এখানে ডাবল বন্ড ভাঙবে আর যে হাইড্রোজেনে আমার, যে কার্বনে আমার হাইড্রোজেন কম আছে সেখানে ব্রোমিন যাবে, আর যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে আমার হাইড্রোজেন যাবে। তাহলে সেইটা যদি হয় তাহলে এক্ষেত্রে আমার প্রোডাক্ট আমরা পাবো ফাইনালি
যেমন বেঞ্জিন রিং থাকলে ছিল সেরকম আছে। এইখানে আমরা পেয়ে যাব OH আর CH3Br আমার আলাদা হয়ে গেছে সাইড প্রোডাক্ট হিসাবে। আর এইখানে CH সিঙ্গেল বন্ড আর এখানে হাইড্রোজেন এসছে তাই CH3 আর এখানে চলে আসবে আমার Br। তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। অর্থাৎ OH থাকবে, এখানে তো এটা হবে না। OH থাকবে, এইখানে মার্কোনিকফ রুল অ্যাপ্লিকেবল হবে। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, টলুইন তার সঙ্গে KMnO4 দিয়ে A পাচ্ছি, তারপরে SOCl2 দিয়ে পাচ্ছি বি, বি এর মধ্যে হাইড্রোজেন প্যালাডিয়াম BeSO4 দিয়ে পাচ্ছি সি। প্রোডাক্ট সি কোনটা হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখা যাক, এখানে আমরা টলুইন ফার্স্টে ড্র করি। টলুইন মানে হচ্ছে C6H5CH3। এখানে যদি আমরা KMnO4 দিই তাহলে অক্সিডেশন হয়ে কি তৈরি হবে? অক্সিডেশন হয়ে তৈরি হবে আমাদের বেনজোইক অ্যাসিড। তারপরে SOCl2 দেওয়া আছে, তাহলে SOCl2 যদি দেওয়া হয় তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ক্লোরিনেশন হবে, OH এর জায়গায় Cl চলে আসবে, তাহলে চলে আসবে আমার বেনজোইল ক্লোরাইড। নেক্সট, হাইড্রোজেন প্যালাডিয়াম BaSO4। এটার মানে কি? এটার মানে হচ্ছে রোজেনমান রিডাকশন। এক্ষেত্রে COCl কনভার্ট হয়ে যাবে CHO তে, অর্থাৎ আমরা ফাইনাল প্রোডাক্ট হিসেবে পেয়ে যাব বেনজালডিহাইড। তাহলে এক্ষেত্রে এইটা হচ্ছে A, এটা B, আর ফাইনালি আমরা সি পাচ্ছি বেনজালডিহাইড। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। কোশ্চেনটা দেখো, আমাদের এখানে রয়েছে এটা অ্যালডিহাইড ইথার মিলিয়ে কোশ্চেন আছে। এখানে একটা কম্পাউন্ড আছে যেখানে একটা ইথার আছে এবং একটা অ্যালডিহাইড আছে। সেখানে ফার্স্টে ফর্মালডিহাইড আর NOH নিয়েছি, এটা অবশ্যই ক্যানিজারো রিঅ্যাকশন হবে। তারপরে CH3CH2Br, ওখানে ইথার ফর্মেশন হচ্ছে এবং সবশেষে HI দিয়ে ইথারের ক্লিভেজ হচ্ছে। তাহলে এক্ষেত্রে মেজর প্রোডাক্ট এ কি হতে পারে? তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিই রিঅ্যাকশনটা পরপর সিকোয়েন্সিয়ালি। ফার্স্টে আমাদের যেটা আছে সেটা আমি আগে দেখছি। ফিনাইল রিং আছে, সেখানে CHO আছে এবং এইখানে আছে আমার OCH3। এর সঙ্গে আমি মেশাচ্ছি HCHO আর NaOH। তাহলে HCHO আমার হয়ে যাবে ফর্মিক অ্যাসিড, যেটা NaOH এর সঙ্গে মিলিয়ে হয়ে যাবে সোডিয়াম ফরমেট। আর এইখানে এই অ্যালডিহাইডটা রিডিউস হয়ে পেয়ে যাব আমরা অ্যালকোহল। তাহলে এইখানে চলে আসবে আমার CH2OH আর এইখানে চলে আসবে OCH3। তারপরের স্টেপে আমার রয়েছে ইথাইল ব্রোমাইড, তাহলে CH3CH2Br, তার সঙ্গে দিচ্ছি NaH। তাহলে এক্ষেত্রে O মাইনাস আসবে এবং এটা অ্যাটাক করবে, অ্যাটাক করলে আমরা দুপাশেই ইথার পাবো। এখানে যেটা ছিল OCH3 সেটা পড়ে থাকলো এবং এইখানে আমরা পাবো CH2O, CH2CH3। তারপরের স্টেপে আমি দিয়েছি HI, দিয়ে হিট করেছি, তার মানে এক্সেস HI বলতে পারো। এবং কোল্ড কন্ডিশনে আমরা অ্যালকোহল আর আয়োডাইড পাই, কিন্তু এক্ষেত্রে আমরা কি পাবো দেখে নিই। এক্ষেত্রে আমার যদি হয় তাহলে এক্ষেত্রে এই বন্ডটা ব্রেক হবে এবং এক্ষেত্রে এই বন্ডটা ব্রেক হবে। যদি ওই বন্ডটা ব্রেক হয় তাহলে এক্ষেত্রে আমরা এখানে ইথানল পাবো, এখানে আয়োডাইড আসবে আর এইখানে আমার হাইড্রোজেন আসবে, কারণ এখানে আয়োডিন আসার চান্স নেই, আর এখানে আয়োডিন আসবে। তাহলে মিথাইল আয়োডাইড এখান থেকে বেরিয়ে গেল, ইথানল এখান থেকে বেরিয়ে গেল। রিং এর মধ্যে কে কে পড়ে থাকলো সেটা দেখি। রিং এর মধ্যে আমার পড়ে আছে, এইখানে যা ছিল থাকলো, এবার এইখানে এইটা ভেঙে গেছে, তাহলে এইখানে পড়ে আছে CH2I। এইখানে আমার OH, কারণ CH3I বেরিয়ে গেছে, তাহলে CH2I এবং OH, তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট আর একটা সিকোয়েন্স রিঅ্যাকশন দিয়েছে নাইট্রোবেনজিন, সেখান থেকে Br2Fe, সেখান থেকে SnHCl করে B পাচ্ছি, তারপরে Na Na2HCl দিয়ে আমরা C পাচ্ছি এবং সবশেষে CuBr HBr দিয়ে D পাচ্ছি। তাহলে ফাইনালি D কি হবে আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে নাইট্রোবেনজিন আমরা লিখলাম, কি দিচ্ছি নাইট্রোবেনজিনে দিচ্ছি Br2Fe। Br2Fe দিচ্ছি মানে কি, এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, অর্থাৎ রিং এর মধ্যে ব্রোমিন ঢুকবে, নাইট্রো গ্রুপ যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং তাহলে অবশ্যই মেটা পজিশনে ঢুকবে। তাহলে এই নাইট্রো আমার এখানে থাকলো এবং মেটা পজিশনে ব্রোমিন চলে আসলো। তারপরে আমরা দিচ্ছি SnHCl, তাহলে SnHCl যদি দিই নাইট্রো গ্রুপ রিডিউস হয়ে চলে যাবে NH2, তাহলে প্যারা ব্রোমো অ্যানিলিন পেয়ে যাব আমরা। এই হলো। তারপরে ডায়াজোটাইজেশন হবে, দেখো এখানে Na Na2HCl,
তাহলে Na NO2 যদি দিই তাহলে এখানে ডায়াজোনিয়াম সল্ট হবে, তাহলে এখানে পাবো আমরা N2 প্লাস Cl মাইনাস আর প্যারা পজিশনে পেয়ে যাচ্ছি ব্রোমিন। সবশেষে দেখো স্যান্ডমায়ার আছে CuBr HBr, তাহলে এইখানে দিয়ে দাও CuBr HBr, তাহলে কি হবে এই পার্টটা বেরিয়ে যাবে নাইট্রোজেন নিয়ে এবং ওইখানে প্লাস আসবে, তাহলে এইখানে যেটা মাইনাস সেটা ওখানে অ্যাটাচ হয়ে যাবে। মাইনাস কে আছে Br মাইনাস, তাহলে এইখানে আমার ব্রোমিন আসলো আর এইখানে আমার ব্রোমিন আসলো, তাহলে মেটা ডাইব্রোমো বেনজিন অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। তো এই অবধি আমরা অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি করলাম, বায়োকেমিস্ট্রিটা আমরা করিনি, বায়োমলিকুলসটা মোটামুটি যা যা সিলেবাসে ছিল আমাদের সব কটা টপিক কভার করার চেষ্টা করেছি। ইম্পর্টেন্ট যেগুলো ছিল তার মধ্যে যেমন আমাদের ডায়াজোনিয়াম খুব ইম্পর্টেন্ট টপিক, ফর্মালডিহাইডের ক্ষেত্রে বা অ্যালডিহাইডের ক্ষেত্রে ক্যাডমিজ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। আরো বেশ কিছু পার্ট তোমরা দেখে যাবে যেটা আমি এই ভিডিওতে করতে পারিনি, যেমন আমাদের আইডোফর্ম রিঅ্যাকশন আছে, তারপরে ফসজিনের ফর্মেশন আছে, ডিডিটি আছে, আমাদের সিএফসি যেগুলো সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আয়োডোফর্ম ভেরি মাচ ইম্পর্টেন্ট বা হ্যালোফর্ম রিঅ্যাকশন কারা দেবে কারা দেবে না। SN1 SN2 আমি কিছু করেছি এবং এর আগে আমি হ্যালো অ্যালকেন হ্যালোআইন একটি ভিডিও করেছি, সেখানেও দেখিয়েছি ইথারের ক্লিভেজ, ফেনলের প্রিপারেশন এবং সেই সঙ্গে অ্যাসিডিক ক্যারেক্টার অফ ফেনল, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো কিন্তু খুব ভালো করে দেখেছো। নমস্কার।